ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার দিনই জিম্বাবুয়ের মাটিতে একটি টেস্ট খেলতে উড়াল দিবেন মুশফিকুর রহিম, সাদমান ইসলামরা। এই সফরে একটি টেস্ট ছাড়াও 3টি করে ওয়ানডে ও 3টি করে টি-20 খেলবে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত বিসিবি শুধু টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে, সেই সুবাদে 28 জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য 21 ও 24 জুন দুই বহরে জিম্বাবুয়ের বিমান ধরবেন টেস্ট দলের ক্রিকেটাররা। তবে সেই সিরিজে অধিনায়ক হিসাবে বাংলাদেশের টি-20 দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লিটন দাসের, কিন্তু 3 ম্যাচের টি-20 সিরিজে পাওয়া যাবে না এই উইকেটকিপার ব্যাটারকে। লঙ্কা প্রিমিয়ার লিগ LPL এর জন্য টেস্ট ও ওয়ানডে খেলেই জিম্বাবুয়ে ছাড়বেন লিটন। সঙ্গে যাবেন মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদরাও। এখন তাসকিন ও লিটন টি-20 স্কোয়াডের সদস্য হয়, প্রশ্ন উঠছে তাদের জায়গায় কারা খেলবেন টি-20 সিরিজে। ভেতরের খবর, আসন্ন টি-20 সিরিজের জন্য 3 জন ক্রিকেটারকে বিবেচনায় রেখেছে বিসিবি। মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহিদুল ইসলাম অঙ্কনকে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেন্সিকে এমনটাই জানিয়েছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে ওয়ানডে সেরা খেলোয়াড় হওয়া মোসাদ্দেক স্বাভাবিকভাবেই থাকবেন জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে স্কোয়াডে, তবে তাকেও টি-20তে বাজিয়ে দেখতে চাইছে নির্বাচক প্যানেল। এছাড়া লিটনের জায়গায় ব্যাকআপ কিপার হিসেবে অঙ্কনকে সুযোগ দেওয়ার পক্ষে বিসিবি, আর রিপন মন্ডলকে ওয়ানডে ও টি-20 সিরিজ দুটির জন্যই বিবেচনা করতে পারে নির্বাচক প্যানেল, যদিও আলোচনার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারছেন না লিটন দাস, তবে জিম্বাবুয়ে সফরের আগে চোট থেকে সেরে ওঠার কথা রয়েছে তার। 28 জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র লাল বলের ম্যাচ দিয়েই মাঠে ফিরবেন ডানহাতি এই ব্যাটার। টেস্ট শেষে 6, 9 ও 11 জুলাই 3টি ওয়ানডেও খেলবেন লিটন। 17 জুলাই থেকে পর্দা উঠবে LPL এর নতুন আসরের। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টটিতে গল গ্যালান্টসের হয়ে খেলবেন লিটন। এর ফলে 15, 17 ও 19 জুলাই হতে যাওয়া টি-20 সিরিজে পাওয়া যাবে না তাকে। লিটনের পাশাপাশি জাফনা কিংসের হয়ে LPL খেলতে যাওয়া তাসকিন আহমেদকেও পাওয়া যাবে না টি-20 সিরিজে। লিটন, তাসকিনের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদকেও NOC দিয়েছে বোর্ড। তাসকিনের মতো জাফনার হয়ে খেলবেন তারকা অলরাউন্ডার সাকিব। মেহেদী মিরাজ খেলবেন গলের হয়ে, আর কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন হাসান মাহমুদ। আবিদ মোহাম্মদ, ক্রিকফ্রেন্সি।